বন্ধুরা, বারাসাত এসি পিসিবি রিপেয়ারে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকে আপনাদের সামনে যে সার্কিট বোর্ডটা আছে, এটা স্যামসাং ইনভার্টার এসি সার্কিট বোর্ড। এটা প্রবলেম হচ্ছে, কম্প্রেসার চলছে না। ঠিক আছে, তো কম্প্রেসারটা কী কারণে চলছে না সেটা আমরা স্টেপ বাই স্টেপ আজকে রিপেয়ার করা শিখব। তো ভিডিওটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, আপনারা ধৈর্য সহকারে দেখলে কিছু না কিছু শিখতে পারবেন। ঠিক আছে, তো বন্ধুরা, আমি লাইন কানেকশান সব অলরেডি করেই ফেলেছি। ঠিক আছে, ফ্যানের লাইন কানেকশান করে ফেলেছি। চলো দেরি না করে আমরা লাইনটা দিয়ে দিই। তো বন্ধুরা, আমরা মেন লাইনটি দিয়ে দিলাম। ঠিক আছে, ডিসপ্লেতে 26 আছে, 26। তো দেখি প্রবলেমটা কী হচ্ছে, একবার দেখে নিই। ঠিক আছে, তো এখানে জ্যাকটা খুলে গিয়েছে লাইনের, আউটপুট লাইন। তো দেখতেই পাচ্ছেন আউটডোরের লাইটটা কিন্তু নর্মাল বিলিং করছে। ঠিক আছে, কি এরর আসে আমরা একবার দেখে নেব বন্ধুরা। তো আমি যদি তোমাদেরকে এররটা দেখানোর চেষ্টা করি, তাহলে বন্ধুরা প্রবলেম কিন্তু চলেই এসছে অলরেডি। দেখি বন্ধুরা, ইলেকট্রিকের কাজ আপনারা সবসময় সেফটি পারপাস করবেন। ঠিক আছে, যদি জানা না থাকে তাহলে করবেনই না। তো এখানে রেড আর গ্রিন কিন্তু জ্বলছে। ঠিক আছে, রেড গ্রিন জ্বলছে। রেড আর ইয়েলো জ্বলছে। বন্ধুরা, আমি যদি আপনাদের এরর কোডটা দেখাই, এখানে দেখতে পাচ্ছেন, আমি এররটা আপনাদের দেখিয়ে দিই। রেড গ্রিন ইয়েলো, ঠিক আছে, রেড গ্রিন ইয়েলো তিনটেই কিন্তু জ্বলে আছে। ঠিক আছে, তো এর এররটা হচ্ছে তোমার বন্ধুরা রিসেটের প্রবলেম আসছে। ঠিক আছে, আমি এটার এরর কোড আমি আপনাদের দিয়ে দেবো। তো এখানে রিসেটের প্রবলেম হচ্ছে, যদি আপনাদের দেখিয়ে দেবো। তো রিসেটের প্রবলেম আসছে। তো বন্ধুরা, এরর কোডটা তো আপনারা দেখলেন, এটা কিন্তু রিসেটের প্রবলেম হচ্ছে। তাহলে কি করা যাবে? তো রিসেটের প্রবলেম যদি আসে, আমাদের বেসিক জিনিস যেগুলো সেগুলো আগে আমরা একবার চেক করব। যেরকম এর ভোল্টেজগুলো আমাদের চেক করতে হবে। ঠিক আছে, যে আউটডোরের ভোল্টেজ তো ঠিক আছে, এখানে ভোল্টেজ তো আশা করি সব ঠিকই আছে, কারণ ভোল্টেজ যদি ঠিক না থাকতো ইনডোর চলতো না। তবু আমরা একবার দেখে নিই। ঠিক আছে, তো বন্ধুরা, এখানে আপনার গ্রাউন্ডটা লাগিয়ে দিই। এখানে দেখি 12 ভোল্ট। তো বন্ধুরা, 12 ভোল্ট আছে, 5 ভোল্টও আছে। ঠিক আছে, ভোল্টেজ তো সব ঠিকই আছে। এখানে দেখে নিই, এখানেও 12 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। ঠিক আছে, 15 ভোল্ট, 12 ভোল্ট, মানে দেখতে গেলে ভোল্টেজ কিন্তু সব ঠিক আছে। তাহলে কি কারণে রেড গ্রিন ইয়েলো তিনটে লাইটই আমাদের জ্বলে আছে? তো চেক করার ভেতরে তো আমরা পাওয়ার সাপ্লাইগুলো চেকই করলাম, পাওয়ার সাপ্লাই ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস, কমিউনিকেশান। তো কমিউনিকেশানটা যদি আমরা চেক করি, কমিউনিকেশানটা যদি আমরা একবার চেক করি, কমিউনিকেশান চেক করলে আপনার এটা নিউট্রাল আছে, কালোটা নিউট্রাল আছে, এটা হচ্ছে 5 ভোল্ট। ঠিক আছে, 5 ভোল্ট আছে। 5 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। ঠিক আছে, 5 ভোল্ট আছে, 5 ভোল্ট আছে। 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 5 ভোল্ট আছে, 5 ভোল্
তোমার কমিউনিকেশনের লাইন, হলো তারটা, ঠিক আছে। তো এখানে যদি আমি ধরি তাহলে ভোল্টেজটা কিন্তু আমাদের মানে ভ্যারি হবে। যেরকম মিটারে আপনারা দেখতে পাচ্ছেন 213, ঠিক আছে। তো এটা আপ ডাউন হবে, তাহলে কমিউনিকেশন হবে। তো আমরা দেখতে পাচ্ছি 212-13 মানে ভোল্টেজ কিন্তু দাঁড়িয়ে আছে। তার মানে আমরা কিন্তু একটা ফল্ট পেয়ে গেলাম যে কমিউনিকেশনের প্রবলেম হচ্ছে, ঠিক আছে। তো আগে কমিউনিকেশনের প্রবলেমটা আমরা সলভ করব, তারপরে দেখব যে কি হয় কি না হয়, ঠিক আছে। তো বন্ধুরা মেন লাইনটি বন্ধ করে দিই, বন্ধ করে আমরা ঘুরিয়ে কমিউনিকেশন সেকশনটা দেখব। তো কমিউনিকেশন সেকশনটাই দেখি আমরা। তো বন্ধুরা আবার আমি লাইনটা দিয়ে দিলাম। তো এবার আমি দেখব যে কমিউনিকেশনের সিগন্যালটা আমার ওদিক দিয়ে আসছে কিনা, ঠিক আছে, মাইক্রো কন্ট্রোলের সাইড দিয়ে আসছে কিনা দেখব। তো এরকম থাকলে ভালো হয়। তো দেখে নি বন্ধুরা, আমরা গ্রাউন্ডে একটা নেগেটিভ প্রভাব রাখলাম। বন্ধুরা এখানে যে কমিউনিকেশনের যে রিলে বলো আর যাই বলো, এসএসআর বলো, এটা লাগানো আছে। এখানে পজিটিভ 12 ভোল্ট প্রথমে আসবে, ঠিক আছে, এটাই গেল 12 ভোল্ট। এসিতে দেওয়া আছে, ডিসিতে দিলাম, তো 12 ভোল্ট তো আসছে। আর এটা হচ্ছে তোমার গ্রাউন্ড আসবে এখান থেকে, ঠিক আছে। একটু জুম করে দেখিয়ে দিই। তো বন্ধুরা দেখো এখানে গ্রাউন্ড নিয়ে নিলাম, এখানে কিন্তু আমাদের 12 ভোল্ট আসবে, ঠিক আছে। তো 12 ভোল্ট আমরা পাচ্ছি, এটাই হবে গ্রাউন্ড, এটা হচ্ছে গ্রাউন্ড। তাহলে আমরা যদি এখানে এই দুটো আমরা যদি এখানে যদি এই দুটো ধরি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাইক্রো কন্ট্রোলার সাইডে আমার সিগন্যাল আসছে, ঠিক আছে। তো সিগন্যাল আসছে যখন, সিগন্যালটা আপ ডাউন হচ্ছে, এটা এই ট্রানজিস্টর দিয়ে আসবে। তো ট্রানজিস্টরের বেজে যদি আমি দেখি, তো ট্রানজিস্টরের বেজে আমি যদি দেখি, তো সিগন্যাল আসছে এবং যাচ্ছে, ঠিক আছে। তো ট্রানজিস্টর আমাদের ওকে আছে, আমাদের ইনপুট সাইড ওকে আছে। তো আউটপুট সাইডে প্রবলেম হচ্ছে। আউটপুট সাইডে আমাদের এখানে এই যে 212 ভোল্ট আছে, এটা আমাদের এই সাইডে কিন্তু ভ্যারি হওয়ার কথা, ঠিক আছে। তো সেটাই হচ্ছে না, তো এটা আমাদের প্রবলেম আছে। চলো বন্ধুরা এটা আমরা তুলে ফেলি। তো মেন লাইনটি আমি বন্ধ করে দিলাম। তো বন্ধুরা এটা আমরা তুলে ফেলি। বন্ধুরা দেখতে পাচ্ছ এই এসএসআরটি কিন্তু খুলে নিয়েছে, আর এটা ফেটেও গিয়েছে, ঠিক আছে, ফেটে গিয়েছে। তো এটাই আমরা চেঞ্জ করব, চেঞ্জ করে দেখব যে আমাদের সার্কিটটি পুরোপুরি রেডি হয়েছে কিনা। তো বন্ধুরা এটা আমাদের কাছে একটা পুরোনো বোর্ডের থেকে এসএসআর খুলে নিয়েছি। তো এইটাই লাগাবো, এখানে লাগিয়ে দেখবো যে আমাদের কম্প্রেসারের সিগন্যাল দিচ্ছে কি না দিচ্ছে, সেটা আমরা দেখব। তো চলুন লাগিয়ে নিই।
বন্ধুরা লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি এই খারাপ এসএসআরটা কিন্তু পাল্টে দিয়েছি, ঠিক আছে, পাল্টে অন্য একটা এসএসআর লাগিয়ে নিয়েছি। তো চলো দেখি বন্ধুরা, আমি এবার লাইন দিয়ে দেখি যে আমাদের কম্প্রেসারের লাইন দিচ্ছে কিনা, সিগন্যাল আসছে কিনা দেখে নিই একবার, তারপরে কম্প্রেসারের লাইন দেবো। তো চলো বন্ধুরা মেন লাইনটি দিয়ে দিই আমি। তো মেন লাইনটি দিয়ে দিয়েছি বন্ধুরা, 26 এসছে, দেখতে পাচ্ছেন। তো এখানে ভোল্টেজটাও আমি একবার আপনাদের দেখিয়ে দিই যে এখানে যে ভোল্টেজটা, যে প্রবলেমটা ছিল সেটা ঠিক হয়েছে কিনা একবার দেখুন। তো এসিতে দেওয়া আছে মিটার। তো এখানে দেখি আমি এই তো 150-70, ঠিক আছে, এই ভোল্টেজটা কিন্তু ভ্যারি হচ্ছে, ঠিক আছে। তো এটাই হওয়ার কথা ছিল, ঠিক আছে। তো এটা আমরা যদি দেখি, আমরা যদি বাল্ব দিয়ে চেক করি তাহলে কিন্তু বাল্বের লাইটটা কিন্তু আমাদের জ্বলবে নিভবে যেরকম দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা দেখি আমাদের কম্প্রেসারের লাইনটি দেয় কিনা, ঠিক আছে। আমরা একটু অপেক্ষা করি যে আমাদের এবিডব্লিউ টেস্টারে লাইট আসছে কিনা দেখি, তারপরে কম্প্রেসারে লাগাবো, লাগিয়ে ফাইনালি চেক করব। একটু অপেক্ষা করি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ কিন্তু আমাদের এবিডব্লিউ টেস্টারে কিন্তু লাইট জ্বলেছে, তার মানে আমাদের কম্প্রেসারের সিগন্যালও দিয়েছে। তো বন্ধুরা আমরা এবার কম্প্রেসারের সাথে এটাকে কানেক্ট করব। তো মেন লাইনটি বন্ধ করে দিই বন্ধুরা, টেস্টারটাকে খুলে দিলাম, এবিডব্লিউ টেস্টারটা খুলে দিই। তো আমরা এটা কম্প্রেসারের সাথে লাগাই। তো বন্ধু কম্প্রেসারের সাথে কানেক্ট করে ফেলেছি। তো বন্ধুরা আমরা এবার মেন লাইনটি দিয়ে দিই, দেখি যে আমাদের কম্প্রেসার স্টার্ট হয় কিনা। তো চলো বন্ধুরা একটু অপেক্ষা করি। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসার কিন্তু চলে গেছে, ঠিক আছে। তো বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন আমাদের কম্প্রেসার কিন্তু স্টার্ট নিয়েছে, ঠিক আছে। তো আপনারা যদি কেউ পিসিবি রিপেয়ার করাতে চান, ডেসক্রিপশনে অ্যাড্রেস, ফোন নম্বর সবই দেওয়া থাকবে, আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। থাকলে আপনারা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই অন করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও আসলে আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।